ঘটনাবহুল ২০২৪-এ প্রাণঘাতী যুদ্ধের দামামা, অভ্যুত্থান, নির্বাচন, মূল্যস্ফীতি আর প্রাকৃতিক দুর্যোগে টালমাটাল ছিল বিশ্ব। অস্থির বিশ্বে বছর জুড়েই ছিল না স্বস্তি কিংবা শান্তি। ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষই হয়েছে মানুষের বড় শত্রু। দেশে দেশে সংঘাতে মৃত্যুর মিছিল, গাজা ও লেবাননে যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। কোথাও আবার গণ-অভ্যুত্থানে গতিচ্যুত হয়েছে দীর্ঘদিনের স্বৈরশাসক। ২০২৪ সালে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনার কথা জানাচ্ছেন শরীফুল ইসলাম। বছরের প্রথম অঘটনের শুরু জাপানের ভূমিকম্প দিয়ে। বিভিন্ন দেশ যখন বর্ষবরণের আনন্দে মেতে ওঠে, তখনই প্রকৃতির রুদ্র রোষে পড়ে সূর্যোদয়ের দেশ জাপান। বছরের প্রথম দিনেই ৭.৬ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় দেশটি। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারায় শতাধিক মানুষ। লাগাতার নাশকতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। কারাগারে বসেই আমজনতার জন্য বিশেষ বার্তা দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভোটের ফলাফলে সবচেয়ে বেশি আসনে জয় পান তার দল পিটিআই সমর্থিত প্রার্থীরা, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করে শাহবাজ শরীফের দল। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরীফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ২ বছর ছিল ২৪ ফেব্রুয়ারি। ২০২২ সালের ওই দিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দুই দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুইয়েছে মস্কো। দীর্ঘ সময় ধরে লড়াই করে সংকটে পড়েছে ইউক্রেনও, কিন্তু থামেনি সংঘাত। একের পর এক সামরিক প্যাকেজ ঘোষণা করে বন্ধু ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। ১৬ ফেব্রুয়ারি প্রাণ হারায় পুতিনের ১ নম্বর শত্রু অ্যালেক্স নাভালনি। রুশ কর্তৃপক্ষের দাবি স্বাভাবিক মৃত্যু হয়েছে দেশটির বিরোধী নেতার, কিন্তু পুতিনের বিরুদ্ধেই হত্যাকাণ্ডের অভিযোগ তোলে নাভালনির পরিবার। ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭.৮% ভোটের সমর্থন নিয়ে আবারও রাশিয়ার ক্ষমতার মসনদে বসেন পুতিন। ইউক্রেন যুদ্ধ বিরোধী নেতা নাভালনির মৃত্যু কোনো কিছুই দমাতে পারেনি তাকে। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এজন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। লাগাতার সতর্কবার্তার পর ১৩ এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে ইরান। ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। ৭ মে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে খতম করতে দক্ষিণ গাজার রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনী। শুরু হয় অভিযান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেডিং হয় অল আইজ অন রাফা। ইসরায়েলের সঙ্গে দূরত্ব বাড়ে আমেরিকার। ১৯ মে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধনের কথা ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সেই কর্মসূচি ভয়ঙ্কর বিপদ ডেকে আনে রাইসির। একটি পার্বত্য অঞ্চল পার হওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে আছড়ে পড়ে। প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর ভোট হয় ইরানে। ৬ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেকসিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়েই গুপ্তঘাতকের হাতে তেহরানে মৃত্যু হয় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার। এই খুনে অভিযোগের আঙুল ওঠে ইসরায়েলের দিকে। ১৯ সেপ্টেম্বর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যসহ প্রাণ যায় অন্তত ৫০০ জনের। ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ২০২৪ সালের ৭ অক্টোবর ছিল গাজা যুদ্ধের ১ বছর। ইসরায়েলের বুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর প্রতিশোধ নিতে অপারেশন আয়রন সোর্ড শুরু করে ইসরায়েলি বাহিনী। বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ ৪৬,০০০ ফিলিস্তিনি। ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়। শুরুতে ৮২ বছরের বাইডেনকে প্রার্থী হিসেবে বেছে নেয় ডেমোক্র্যাট। পরে ভোটের লড়াই থেকে সরে যান বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু নির্বাচনে কমলাকে অনেকটা পেছনে ফেলে দেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ভোটে জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান মার্কিন এই ধনকুবের। বাংলাদেশের মতো অনেকটা একই কায়দায় পতন হয় সিরিয়ার বাশার সরকারের। ২৭ নভেম্বর দেশটিতে গৃহযুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায়। পতন ঘটে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান।
2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির জান্তা বাহিনী। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। বছরের একেবারে শেষ সময়ে ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর সীমান্ত এলাকা পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি। এছাড়াও ভারত মালদ্বীপ সংঘাত, তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চীনের সাথে অস্থিরতা, হাইতিতে চরম অরাজকতার মুখে অ্যারিয়েল হেনরি সরকারের পতন, ব্রিটিশ রাজবধূর ক্যান্সারে রাজপরিবারের দুঃসংবাদ, বন্যায় ব্রাজিলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, গাজায় ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয় সহ বিশ্বজুড়ে বিক্ষোভ, ঋষি সুনাকের পরাজয়ের মধ্য দিয়ে রাজার দেশ ব্রিটেনে টোরি শাসনের অবসানের মতো ঘটনা শিরোনাম হয়েছে বিদায়ী বছরে। গণ অভ্যুত্থান সইতে না পেরে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে দেশটির সংবাদ মাধ্যমের মিথ্যা প্রচারণাও অস্বস্তিতে ফেলে ঢাকা দিল্লির সম্পর্কে। স্বস্তির আশা নিয়ে শুরু হলেও বিদায়ী বছরের শেষ প্রান্তে এসে বিশ্বজুড়ে বাড়ে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, উত্তেজনা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনোটারই সমাধান হয়নি। উল্টো যোগ হয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। অস্থিরতা বেড়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। তবে নতুন বছরে এসব সংকট থেকে কি মুক্তি মিলবে, থেকেই যাচ্ছে সেই প্রশ্ন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।